হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবেই জানো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইলস ডিটেলসে তুলে ধরার। ঠিক তেমনি আজকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। সো কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন, সিলেবাস কি রয়েছে এবং ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, এক্সাম প্রসিডিউর কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টে যত নোটিফিকেশনে পাবলিশ করেছে সেই নোটিফিকেশনের মধ্যে যত কোশ্চেন রয়েছে সব কোশ্চেনের ডাউট কিন্তু ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে। ওকে, সো ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই বলে রাখি, যারা প্রথম আসছো এবং প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করবে, যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং জিলেট অ্যাসপিরেন্ট রয়েছে, তারা যদি যারা প্রিপারেশন করতে চাইছো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জন্য এবং সেমিস্টারের জন্য এবং জিলেটের জন্য, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর প্লে লিস্টে তোমাদের ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে তোমাদের কিন্তু বেনিফিট তুলতে পারো। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ক্লাস আছে। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম, ডিসি নেটওয়ার্ক এবং ম্যাগনেটিক সার্কিট এবং তোমাদের জিলেটের ক্লাস চলছে, সেখানে প্লে লিস্ট করেছে এবং তোমাদের মক টেস্টের রয়েছে, সেইগুলো দিয়ে করে তোমরা কিন্তু বেনিফিট তুলতে হবে এবং তোমাদের মান্থলি যে সমস্ত জব ভ্যাকেন্সি আছে তার প্লে লিস্ট করে সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো আজকে যে নাম্বার অফ ভ্যাকেন্সি এসছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সেটা তোমরা অ্যাডভার্টাইজমেন্টে কোথায় ডাউনলোড করবে এবং নোটস পত্র এবং সবার আগে নোটিফিকেশন সবার আগে পেতে গেলে এবং সবার আগে অ্যাডভান্স আগে থেকে সবকিছু পেতে গেলে কি করতে হবে, তোমাদেরকে ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এবং আজকের যে পিডিএফটা অর্থাৎ সেটা তোমাদেরকে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এবং তার সাথে সাথে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। ওকে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো চলো স্টার্ট করি। আজকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমার নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, তোমার 490টা পোস্ট রয়েছে। ওকে, 490টা পোস্ট রয়েছে তোমাদের জন্য। দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়র এক্সিকিউটিভ থ্রু দ্য গেট 2024 এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। 490টা ভ্যাকান্সি রয়েছে তোমাদের, দেখতে পাচ্ছ পাবলিশ করেছে কবে, ডেটটাও কিন্তু আশা করি মনে আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে হবে পিডিএফটা, আজ তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। তো দেখো আমি প্রথমে ওপেন করে নিয়েছি যে পিডিএফটা রয়েছিল। দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সবাই জানা আছে যে একটা মিনিরত্ন কোম্পানি, যেটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের একটা কোম্পানি, যেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে দেখতে পাচ্ছ দিল্লি থেকে, নিউ দিল্লি থেকে, রাজীব গান্ধী ভবন থেকে তোমাদের কিন্তু অলরেডি নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো নাম্বার অফ ভ্যাকান্সিটা কি দেখো, অ্যাকচুয়ালি ভালো করে জানো যে তোমাদের যারা অলরেডি 2024 সালে গেট অ্যাসপিরেন্ট ছিলে, দেখো রিক্রুটমেন্ট ফর জুনিয়র এক্সিকিউটিভ থ্রু গেট 2024, যে সমস্ত 2024 সালে গেট অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু বড় রকম একটা ভ্যাকান্সি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ওকে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং ডেটটাও তোমরা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছ। ওকে, যারা এখনো পর্যন্ত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সবকিছু ইনফরমেশন জানো না, তারা অবশ্যই এখান থেকে পড়ে নিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে গুগল করেও দেখতে পারো, তোমরা কিন্তু অল ডিটেলস পেয়ে যাবে, যেখানে লিঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে। ওকে, তো নাম্বার অফ ভ্যাকান্সি সবথেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট, প্রায় 490টা ভ্যাকান্সি একটা ইঞ্জিনিয়ারের জন্য অনেকটাই ভ্যাকান্সি। অতএব দেখো কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোন কোন ডিপার্টমেন্টের ওপর, পোস্ট অ্যান্ড নেম অফ তোমাদের ভ্যাকান্সি দেখো কতগুলো রয়েছে। ওকে, তো নাম্বার অফ ভ্যাকান্সির মধ্যে প্রথমে চলে আসি জুনিয়র এক্সিকিউটিভ, যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের জন্য 3টে ভ্যাকান্সি রয়েছে এবং কোন কোন এসটি এসসি ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে পিডিএফ থেকে দেখতে পাবে। ওকে, নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ, যেটা রয়েছে সিভিল ডিপার্টমেন্টে, দেখতে পাচ্ছ সিভিল ডিপার্টমেন্টে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। সিভিল ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সিটা অনেকটাই রয়েছে, দেখতে পাচ্ছ 90টা ভ্যাকান্সি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা 90টা ভ্যাকান্সি রয়েছে এবং এসটি এসসি দের জন্য জেনারেলের জন্য কতগুলো রয়েছে সেটা কিন্তু এখান থেকে তোমরা ভিউ করে দেখতে হবে। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে দেখো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে তোমাদের 106টা ভ্যাকান্সি রয়েছে। এসটি এসটি এবং জেনারেল এবং ওবিসি দের জন্য এবং পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা পিডিএফ দেখে দেখে নেবে। নেক্সট হচ্ছে যে দেখি জুনিয়র এক্সিকিউটিভ, যেটা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তোমাদের 278টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স এর জন্য একটা বিরাট বড় ভ্যাকেন্সি। অতএব যারা গেট অ্যাসপিরেন্ট রয়েছে, তারা যদি গেট কোয়ালিফাই করে থাকো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করো, কারণ একটা নাম্বার অফ ভ্যাকেন্সিটা অনেকটাই রয়েছে। এবং জুনিয়র এক্সিকিউটিভ যে ইনফরমেশন অর্থাৎ আইটি সেক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু 13টা পোস্ট রয়েছে। ওকে, এবং তোমরা এজ ক্রাইটেরিয়া অবশ্যই পেয়ে যাবে, যেমন তোমাদের এসটি এসসি ওবিসি এবং পিডব্লিউ ক্যাটাগরি যারা রয়েছে, তারা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা অবশ্যই এখান থেকে তোমরা
দেখে নিতে পারো। পিডিএফটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, এবং তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো। ওকে, তো ইনফরমেশন কি কি রয়েছে, নোট ডাউন কি কি বলে দেখো, নোট ডাউন গুলো, নোট পয়েন্ট গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নোট পয়েন্ট দা নাম্বার অফ ভ্যাকান্সি, যেটা টেন্টেটিভ আছে সেটা বাড়তেও পারে এবং কমতে পারে, দেখতে পাচ্ছ। এবং তোমাদেরকে এসটি এসসি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে সার্টিফিকেট থাকতে হবে এবং নন ক্রিমিনাল হতে হবে, যেমন তোমার জেনারেল স্টেশনের মধ্যে থাকে সেরকমই বলে দিচ্ছে। এবং তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদেরকে অবশ্যই পিডব্লিউ ক্যাটাগরি যারা থাকছো তাদের ক্যাটাগরি অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে যে মেনশন করছে নোট পয়েন্টগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে আগে থেকে, ঠিক আছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ যে জুনিয়র এক্সিকিউটিভ এগ্রিকালচার বলো, সিভিল বলো, মেকানিক সিভিল বলো এবং ইলেকট্রনিক্স বলো এবং আইটি বলো, সবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু একই, ব্যাচেলার ডিগ্রি অফ থাকতে হবে তোমাদেরকে। এনি রেকমেন্ডেশন ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, এবং অবশ্যই গেট পাস তোমাদের করতে হবে। যে গেটের পেপার ছিল দেখতে পাচ্ছ, গেটের পেপারগুলো তোমার শর্ট ফর্ম রয়েছে এআর সিইই, সিই অলরেডি রয়েছে দেখতে পাচ্ছ। অতএব তোমাদেরকে 2024 সালে যে সমস্ত গেস্ট অ্যাপিয়ারেন্স তাদেরকে এলিজিবল থাকতে হবে। ওকে, সিমিলারলি তোমাদের আইটি সেক্টরের জন্য কিন্তু তোমাদের রয়েছে। নেক্সট তোমাদের এখান থেকে দেখো কি করতে হবে, দেখো তোমাদেরকে অবশ্যই আর এনি রেকমেন্ডেশন বোর্ডের উপর ডিপেন্ড করে তোমাদেরকে বিটেক করে রাখতে হবে, এবং তোমাদেরকে অবশ্যই ইঞ্জিনিয়ার উপর পার্সেন্টেজ কত মার্কস পেতে হবে সেটা কিন্তু অবশ্যই বলে, সিজিপি কত হতে হবে, ভেরিফিকেশনের জন্য ফাইনাল সার্টিফিকেট থাকতে হবে, সব কিন্তু এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন। অর্থাৎ যে নোট পয়েন্টগুলো বলেছে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট আরো কি ইনফরমেশন রয়েছে, এজ ক্রাইটেরিয়া অবশ্যই দেখে নাও, এজ ক্রাইটেরিয়া 27-এর মধ্যে হতে হবে, 1/5/2024-এর মধ্যে। রিল্যাক্সেশন যে এজ এসটি এসসিরা পেয়ে যাবে, ওবিসিরা পেয়ে যাবে, তারা কিন্তু প্রত্যেকটা এর জন্য থাকে, অতএব এটা নতুন করে কিছু না, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট এবং এন্ডিং ডেটটা সবসময় মাথায় রাখতে হবে। প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে ওপেনিং ডেট কবে থেকে শুরু হচ্ছে, ওপেনিং ডেট শুরু হচ্ছে তোমাদের 2/4/2024, অর্থাৎ তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে আগামী 2 তারিখ থেকে, এবং সেটা চলবে। ক্লোজ ডেট কত দেখতে পাচ্ছ, 1/5/2024, অর্থাৎ পরবর্তীকালে মাসের 1 তারিখ পর্যন্ত চলবে। এবং তোমাদেরকে অ্যাভেলেবেল যে শিডিউল অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন কর তোমাদের কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের এখান থেকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, এবং তোমাদের পে স্কেল কত থাকবে, পে স্কেল দেখতে পাচ্ছ এখানে একটা হ্যান্ডসাম পে স্কেল রয়েছে, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ বি পোস্টে তোমাদের লেভেল অনুযায়ী 40,000 থেকে 1,40,000 পর্যন্ত তোমাদেরকে দেওয়া হয়। পারফরমেন্সের উপর ডিপেন্ড করে প্রতি ইয়ারলি তোমার 3% কিন্তু বাড়বে। ওকে, তোমার অ্যাকুমুলেশন কিন্তু পেয়ে যাবে, অ্যাকুমুলেশন তোমরা দেখতে পাচ্ছ যে সিকিউরিটি মানি থেকে শুরু করে তোমাদের মেডিসিন থেকে শুরু করে বেনিফিট থেকে শুরু করে মেডিকেল বেনিফিট থেকে শুরু করে সবকিছুই পাবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। পার মান্থ, সরি, পার ইয়ারলি একটা প্যাকেজ দিয়ে রয়েছে অ্যাকুরেসিলি, ঠিক আছে। নোট পয়েন্টটা অবশ্য দেখে নেবে তোমরা, ঠিক আছে। এবং সিলেকশন প্রসিডিওর কি হবে, সিলেকশন প্রসিডিওরটা সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওর গেটের থ্রুতে অবশ্যই নিচ্ছে, সেখানে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে অল ডিটেলস কিন্তু তারা ভেরিফিকেশন করবে, করার পর তোমাদেরকে অবশ্যই সেখানে কি করতে হবে দেখতে পাচ্ছ এখানে, অ্যাপ্লিকেশন করার পর তোমাদেরকে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে সেখানে। এবারে ওনারা স্ক্রিনিং টেস্টও নিতে পারে এবং তোমাদের ইন্টারভিউ টেস্টের মাধ্যমে উপর ডিপেন্ড করে কিন্তু নেবে। ওকে, অবশ্যই মনে মাথায় রাখবে গেটে কিন্তু কোয়ালিফাই করতেই হবে, সেটা কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে, ঠিক আছে। এবং তোমাদেরকে সার্ভিস কন্ডাক্ট এবং তোমার ওনাদের বিভিন্ন সার্ভিসের উপর ডিপেন্ড করে তোমাদের সার্ভিস কন্ডাক্ট উইল বি অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যাজ পার অফ দ্য পেমেন্টের রুলস রেগুলেশনের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট সিলেক্ট হওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল করা হবে। ওকে, নেক্সট কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি থাকে অবশ্যই আলোচনা করে দিই। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে দেখো এখানে কিন্তু অবশ্যই অনলাইন তোমাদেরকে পেমেন্ট করতে হবে, 300 টাকা করে পেমেন্ট আছে, ঠিক আছে। আগে কি স্কিপ করে গেছিলাম? ওকে, দেখে নিই, একটু চেক করে নিই। ওকে, তো দেখো নিচের দিকে আছে হয়তো। তো নেক্সট হচ্ছে দেখো যে অ্যাকশন এগেনস্ট অফ দ্য মিসনট, এগুলো তো তোমাদের জেনারেল স্টেশনের মধ্যে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা, অ্যাপ্লাই প্রসেসটা অবশ্যই দেখে নেবে এখান থেকে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো প্রথমে ওনাদের ওয়েবসাইটে যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার পর তোমার ডকুমেন্টস ফর্ম ফিল আপ ডকুমেন্টস সব কিছু আপডেট করতে হবে, ইমেল আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এবং কেরিয়ার বলে অপশন যাবে, সেখানে কেরিয়ার বলে অপশনে যাওয়ার পর অনলাইন থ্রুতে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছ ইমেল এবং সব কিছু ক্রাইটেরিয়া কিন্তু এসটি এসসি যারা আছে তাদেরকে অবশ্যই বলে দিয়েছে এগুলো, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আর কিছু ইনফরমেশন আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি থেকে থাকে অবশ্যই আমি তোমাদেরকে তুলে ধরবো। দেখো ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে ফটো যে ইমেজ এবং তোমাদের ফন্ট যে ছবি যে সিগনেচার স্ট্রাকচার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে।
নেক্সট হচ্ছে ফি স্ট্রাকচার কত রয়েছে, দেখো ফি স্ট্রাকচার তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 300 টাকা, এবং এসটিএসসি পিডব্লিউ এর জন্য কোনো টাকা লাগছে না, সেটা কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছ পেমেন্ট ফি রয়েছে। ওকে, তো জেনারেল ইনস্ট্রাকশনটা অবশ্যই প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে এবং প্রাইভেটের ক্ষেত্রে যেমন জেনারেল ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশনটা সিমিলারলি সেম রয়েছে, অতএব তোমরা এগুলো কিন্তু পিডিএফটা দেখে এবারটি রিকল করে নেবে। ওকে, অবশ্যই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেল দেবো, টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নাও। ওকে, লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো এটাই মেন ইনফরমেশন ছিল তোমাদের কাছে। দেখো, যখনই ভ্যাকান্সি রিলেটেড যখনই নোটিফিকেশন আসুন না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে ডিটেলসে তুলে ধরার। অতএব তোমরা অবশ্যই অনেকটা হেল্প হয়, সেই হেল্পের উপর ডিপেন্ড করে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। ততক্ষণ তোমার সুস্থ থেকে ভালো থেকে অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা টাইম মতো করে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।